নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে রাতের ভিডিও নিয়ে চলে এসেছি। যে এইদিকে ভাত হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আজকের করবো এই যে ট্যাংরা মাছ, এই যে বড় বড় সাইজের এই যে ট্যাংরা মাছ, যে এক্ষুনি লবণ হলুদ মেখে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসে আজকে ট্যাংরা মাছ ঝাল রান্না করবো। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো কড়াইটা বসে মাছগুলো ভেজে নেবো, নিয়ে আমি আলু পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা ভেজে নেব। মাছগুলো তুলে নেব। আলুটা যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে তেল আছে, তেল দেবো না, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ হলুদ, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের বাটা, টমাটো। এখানে আর কিছু মশলা অ্যাড করবো না। এবারে ভালো করে কষে নেব। এইটাই হচ্ছে ট্যাংরা মাছের ঝালে এই মশলাটাই যদি আর কিছু দিতেই লাগে না। এইটা হচ্ছে পুকুরের ট্যাংরা মাছ। এবার ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছে, এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। যেহেতু আমরা ট্যাংরা মাছটা হচ্ছে জল দিলে এই যে প্রায় গলে এসেছে, এবার জল দিলে পুরাই ভুলে যাবে। একটু আধা আধা থাকবে, খেতেও ভালো লাগে। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে মাছের ঝালটা আমার ফুটে গেছে। এই দেখুন, এই যে এই টমাটোগুলো, এই যে এইগুলো ভাতে মেখে খেতে দারুণ লাগে। এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালটা আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তাহলে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালটা আমার হয়ে গেছে। তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।